আমার ভাইরা, নবীজির চাচা, আমার ভাইরা, নবীজির চাচার নাম হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজির চাচা আব্বাস, নবীজি তাকে ভালোবাসতেন। আমার নবীর চাচা আবু তালেব, তাকেও তিনি ভালোবাসতেন। ভালো করে শোনেন, আবু তালেব মারা গেছে আমার ভাইরা। হযরতে আমির হামজা মুসলমান, আমার ভাইরা হযরত আব্বাস মুসলমান। আবু তালেবের কবরের পাশে দাঁড়ায় গেছে রাহমাতাল লিল আলামিন। আমার নবীর জামাতা দাঁড়ায় গেছে আলী আসাদুল্লাহিল গালিব। আমার ভাইরা দাঁড়ায় গেছেন, দাঁড়ায় দোয়া করবেন। ইতিমধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন, হে নবী, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ কাদের গনি, কোরআনেতে তোমার নাম বারবার শুনি, চিল্লা কান মারহাবা। আল্লাহ জানায় দেয়, নবী গো, ও নবী, আপনি কাফেরের জন্য মাগফিরাত কামনা করবেন না, কারণ আবু তালেব কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। আপনার চাচা মহব্বত করেছে, আপনাকে জানা দিয়েছেন, আপনাকে লালন পালন করেছেন, আপনাকে সহযোগিতা করেছেন ও নবীজি, কিন্তু সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এই জন্য আপনি তার কবরের পাশে দোয়া করবেন না, আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন। আমার বেড়ে নবীর মনে ব্যথা। জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি ব্যথা পায়েন না, আল্লাহ তাআলা আবু তালেবের বিনিময় আল্লাহ দুইজন চাচারে মুসলমান বানায় দিবে। এক নম্বর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, দুই নম্বর হযরত আমার ভাইরা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। উহুদের যুদ্ধে হযরত আমির হামজাকে আমার ভাইরা শহীদ করে দেওয়া হলো। ওয়াহাসি নামক একজন ব্যক্তি তরবারি দিয়ে শহীদ করা হলো। হিন্দা, আমার ভাইরা, নবীজির চাচার কলেজা চিবাইয়া খাইল। নবীজি ব্যথা পাইলেন, আমার নবীজি দুঃখ পাইলেন, ব্যথা ব্যথিত নবীজি ব্যথা। হায় হায়, আমার চাচাকে এইভাবে শহীদ করে দেওয়া হলো। আমার ভাইরা পয়গম্বর ব্যথা পেলেন। ফতেহে মক্কার পরে পয়গম্বরের কাছে মদিনাতুল মুনাওয়ারায় ওয়াহাসি আমার ভাইরা এই ঘাতক চাদর মুড়ে দিয়া যাচ্ছিলেন। নবীজি বলেন, কে গো তুমি? আমি হতভাগা সেই ওয়াহাসি, যিনি আপনার চাচাকে আমি হত্যা করেছি, শহীদ করে দিয়েছি। আহা, নবীজি বললেন, তুমি কি লাগে এখানে আসছো, কি চাও? আমার ভাইরা রে, নবীজি বলার পর হাসি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আমি সবচাইতে ঘাতক, আমি দোষী, আমি অপরাধী, আপনার চাচাকে আমি হত্যা করেছি। নবীজি গো, আমি পাপী, আমার অপরাধ কি মাফ হবে আমি যদি মুসলমান হই? ও নবীজি, আমি যদি আপনার হাতে মুসলমান হই, আমার অপরাধ কি মাফ হবে? নবীজি বললেন, এ ওয়াহাসি, তোমার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে তুমি যদি মুসলমান হও। এটা আমার আল্লাহর ওয়াদা। সরকার মারহাবা। আমার ভাইরা রে, এবার তিনি কি করলেন? মুসলমান হলেন। নবীজি বলেন, ওয়াহাসি, ঠিক আছে, তবে একটা কথা আমার মনে ব্যথা জাগি, সেটা তুমি যখন সামনে বসো আমার চাচার কথা মনে হয়। ইসলাম গ্রহণ করেছো, এ বাবা, ইসলাম গ্রহণ করেছো ঠিক আছে, তবে তুমি আমার সামনে কখনোই বসো না। আমার সামনে বসলে আমার চাচা আমির হামজার কথা মনে হয়, আর আমার মনে আমার আঘাত লাগে, ব্যথা পাই। আমি ব্যথা পেলে তোমার সমস্যা হবে, তোমার অসুবিধা হবে। এই জন্য তুমি আমার ডানে বামে বসো, সামনে কোনো দিন বসো না। আমার ভাইরা, চাদর মোড়ে দিয়ে যাচ্ছে, সব সময় নবীদের সামনে বসতো না, ডেকে ডেকে থাকতো। নবীর নজর যদি আমার উপরে পড়ে তাহলে নবীজি ব্যথা পাবে অন্তরে, এই জন্য কখনো সামনে আসতো না। আমার ভাইরা,
আমার ভাইরা 10ম হিজরিতে নবীজির পয়গম্বরের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ তাআলা তার আগে আমার ভাইরা মাঝে কারিমা নাযিল করে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সিল্লাকান মারহাবা। আমার ভাইরা এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম অনেকেই আমার ভাইরা খুশি, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আবু বকর কাঁদছেন, ওমর বলেন, ভাই কি জন্য আপনি কাঁদেন? তো আমি এই জন্য কাঁদি, এই আয়াতের মধ্যে আমার নবীজির বিদায়ের সংবাদ পাওয়া যায়। নবীজি বিদায় হয়ে যাবেন, রিসালাতের দরজা বন্ধ হয়ে যাবে, এই আয়াতটা পাওয়া যাইতেছে। আমার ভাইরা রে, নবীজির কথা আমার বেরাতে কারিমা শুনে সাহাবায়ে কেরাম কেন দিয়ে দিলেন। এই জন্য আমার ভাইরা, এই পৃথিবী নবীজি চলে গেছেন সবচেয়ে, এই পৃথিবীতে আমার ভাইরা আমার নবীর সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র কিনু কিছু সৃষ্টি করতেন না। সেই নবী বিদায় হয়ে গেছেন। ইন্তেকালের পরে সিদ্দিক আকবরের খেলাফতের আমলে নবী দাবি করেছিল আমার ভাইরা আসওয়াদ, আনাসি, সুজা। আমার ভাইরা 4 জন নবী দাবি করেছিল আমার ভাইরা। এই ভণ্ড নবীকে আমার ভাইরা ওয়াহাশী তরবারি দিয়া হত্যা করলো। হত্যা করার পরে 23 দিন আমার ভাইরা নবীর ইন্তেকালের আমার ভাইরা আগের থাকে কোনোদিন তিনি হাসি নাই। কারণ হলো আমি কেমনে হাসবো? আমার নবী আমারে নিষেধ করেছে সামনে যাইও না, এই জন্য সবসময় আমার উপরে মন ভার করে থাকতেন। সেই দিন তিনি নবীর দুশ্মনকে হত্যা করার পরে মুস্কি হাসে দিয়ে বলছেন, আমার নবী যদি আজকে বেঁচে থাকতো, আমার মায়ের নবী দয়ার নবী যদি আজকে বেঁচে থাকতো, তাহলে নবীজি খুশি হয়ে যাইতেন। নবীর পরে ভণ্ড নবী দাবি করেছে আমি তাকে কতল করে দিয়েছি, এই তরবারি দিয়া আমার নবীর চাচা আবির হামজারে আমি শহীদ করে দিয়েছি। আবার এই তরবারি দিয়া আমি আমার নবীর দুশ্মনকে খতম করে দিয়েছি। যদি আজকে আমার মায়ার নবী বেঁচে থাকতো, তাহলে এই নিষেধাজ্ঞা উঠায় নিত আর বলতো, ওয়াহাশী রে তুমি আমার বুকে চলে আসো। আমার ভাইরা ওয়াহাশী রাত্রি বেলায় ঘুমায় গেছে। এ বাজান, রাত্রিবেলায় ঘুমানোর পরে নবীজি স্বপ্নে দেখতেছেন, নবীজি দৌড়াইয়া আসতেছেন, বলছেন, ও ওয়াহাশী ভাই তুমি চিন্তা করো না, আমার দুশ্মনকে তুমি ভণ্ড নবী দাবি করেছিল তাকে তুমি হত্যা করেছো। আমি তোমার বুকি জড়াইয়া ধরি, তোমার উপর থেকে সেই আইন উঠে নিয়েছি, কারণ তুমি আমার বুকে চলে আসো। আমি নবীজি খুশি হয়ে গেছি। জোরে কোন মারহাবা। তাহলে আমার ভাইরা ভণ্ড নবী যারা দাবি করছে তাদের অবস্থা খারাপ। এই জন্য মার নবী দয়ার নবী 1 নম্বর আল্লাহর ভালোবাসা অন্তরে থাকতে হবে, 2 নম্বর মার নবীর মহব্বত দিয়া অন্তর ভরপুর করতে হবে। চিল্লা বলেন কথা ঠিক না বেঠিক? 1 নম্বর বলছিলাম শিরক গুনাহ আল্লাহ মাফ করবে না। খেয়াল আছে আপনাদের? 1 নম্বর শিরক গুনাহ মাফ করবে না, ভালো করে বুঝেন। 2 নম্বর আযাইল ওয়ালিদাইন, এ বাজান পিতা মাতার সাথে অসৎ ব্যবহার যারা করেছে মাফ নাই আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করবে না। কয় নম্বর গেল জোরে কোন? 2 নম্বর। আমার ভাইরা বাবা মায়ের সাথে যুবক ভাই আপনাদের অনুরোধ করব, এ যুবক আপনার পায়ে ধরে অনুরোধ করি, বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন, বাবা মার সাথে কখনো ধমক দিয়া কথা বলবেন না। আমার মালিক কেমনে কথা বলতে হবে বাবা মায়ের সাথে, সব কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। আমার মালিক বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, ভালো ভাষায় কথা বলো, নম্র ভাষায় বাবা মায়ের সাথে কথা বলো, বাবার মনে তুমি ব্যথা দিও না। এ যুবক, তুমি তোমার বাবা মায়ের মনে কষ্ট দিয়া থাকো, সঙ্গে সঙ্গে তুমি ক্ষমা নাও। বাবা মা তোমার কখনো বদদুয়া দিবে না,
রাতের অন্ধকারে যায় তুমি মাফ নেও। কখনো বাবা মায়ের মনে তুমি ব্যথা দিও না। সন্তান বাবার থেকে মায়ের থেকে জুদা হইয়া পৃথক হইয়া অন্য ঘরে আমার ভাইরা পৃথক হইয়া তার স্ত্রী লইয়া আহার করে, সংসার চালায়, খায়। তারপরেও বাবে দোয়া করে, দুঃখিনী মা দোয়া করে, আল্লাহ গো আমার বাবারে তুমি অভাব দিও না, আমার বাবারে তুমি মুসিবত দিও না, সুখে শান্তিতে রাখো। এ বন্ধু, বাবা মা কখনো তোমার অকল্যাণ চায় না। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এই জন্য গানের মধ্যে কইছে মায়ের দোয়া লগ মুমিন, মায়ের দোয়া লও। সবাই বলেন মায়ের দোয়া লগ মুমিন, মায়ের দোয়া লও। বলেন মায়ের দোয়া লগ মুমিন, মায়ের দোয়া লও। আমার ভাইরা, নাম্বার 3 কয় নাম্বার? 3 নাম্বার হুকুক নাস, বান্দার হক নষ্ট করা হয়েছে। 50,000 টাকা হাওলাত নিছি, দেয় নাই, মাফও নেয় নাই। ওই বান্দা আমার ভাইয়েরা মৃত্যুবরণ করার পরে তারে আল্লাহ মাফ করবে না, কারণ তার থেকে ক্ষমা নেওয়া উচিত অথবা টাকা দেওয়া উচিত, কোনোটাই করে নাই, এটা আল্লাহ মাফ করবে না। 4th নম্বর হলো আমার মালিক আমার ভাইয়েরা আল্লাহর হাবিবের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে মিথ্যা তহমত দিলে, আমার ভাইয়েরা আল্লাহর নবীর বিরুদ্ধে কলম ধরলে, নবীর বিরুদ্ধে কথা বললে আমার আল্লাহ সব অপরাধ মাফ করতে পারে। এই 4টে অপরাধ আমার আল্লাহ মাফ করবে না। মুসা পয়গম্বরের উম্মত আমার ভাইরা, তাওরাত কিতাবের ভিতরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমুহু আহমদ, আমার বেরা নবীজির নাম আহমদ এবং মোহাম্মদ এই নামটা তাওরাতের মধ্যে বেশি পাইয়া মুসা নবীর নাম কম, এই জন্য আহমদ মোহাম্মদ নাম কেটে কেটে দিছি। আমার আল্লাহর সহ্য হয় নাই, রাত্রে বেলায় ওই বেটারে মুসা নবীর উম্মতের আল্লাহ গুইসাব বানায়া দিছে। তাহলে সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান ভালো করে বুঝি, বাসানি রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বলেন আমারে পাঠাইছে রহমত বরকত হিসাবে। নবীজি বলেন আমার ভাইরা এই উম্মতের জন্য নবীজি হলেন রহমত, কোরআন হলো মুমিনদের জন্য রহমত। আমার ভাইরা সারা বিশ্বের জন্য নবীজি হলেন রহমত। এ উম্মতের দল, আল্লাহর নবীর উম্মত, আমার ভাইরা শেষ নবীর উম্মত যদি আজকে না হইতা, গুনাহ করার কারণে রাস্তার মধ্যে শূকর, বিড়াল, বানর বিভিন্ন আকৃতিতে পড়ে থাকতা, শুধু রহমাতাল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে এ বাজান তোমার আকৃতি পরিবর্তন হয় না। সিল্লা বলেন কথা ঠিক না বেঠি? কোন নবীর উম্মত হয়েছে আমরা কোনোদিন চিন্তা করি নাই। মুসলমান ভাইরা আসেন আমার ভাইরা, কেউ আমরা দুনিয়ায় থাকবো না। মার নবী, যেই নবীজি এত দামি নবী পৃথিবীর জমিনে আসছিলেন, তিনিও কিন্তু মৃত্যুবরণ করছেন। কথা বলেন ঠিক না ঠিক? সারা বিশ্ব শাসন করছে 4 জন, তার মধ্যে 2 জন মুসলমান আর 2 জন কাফের। 1 নম্বর বাদশাহ শাহ সেকান্দার জুলকারনাইন, তাফসিরের কিতাবের ভিতরে আসছে, আজকে পড়ে আসছি। আমার বেলা জুলকারনাইন সারা বিশ্ব শাসন করেছেন। 2 নম্বর নবী সুলাইমান সারা বিশ্ব শাসন করেছেন। আমার বেলা 3 নম্বর বক্তে নাসর, এটা কাফের বাদশাহ। 4th নম্বর কাফের বাদশাহ, তার নাম হলো নমরুদ। এই 4 জন সারা বিশ্ব শাসন করেছেন। আমার বেলা শাহ সিকান্দার জুলকারনাইন সারা বিশ্ব শাসন করেছেন। পৃথিবীর উত্তর গোলার দেখেছেন। আমার বারে ইয়াজুজ মাজুজের দেশে ইন্না ইয়াজুজা ওয়া মাজুজ, পৃথিবীর উত্তর গোলার্ধে তাদের অবস্থান। আমার ভাইরা, লোকেরা অভিযোগ করলো এ বাদশাহ সম্রাট জুলকারনাইন, ইয়াজুজ মাজুজের জ্বালায় আমরা বসবাস করতে পারি না, আমাদেরকে প্রোটেকশন দেওয়ার একটা ব্যবস্থা করে দেয়। আমার ভাইরা বাদশাহ জুলকারনাইন গেলেন সেই দেশে, দিগ্বিজয়ী বাদশাহ যাবার পরে আমার ভাইরা লোহা জোগাড় করে আনলেন, আমার ভাইরা তামা জোগাড় করে আনলেন, সুন্দর করে প্রাচীর বানাইয়া দিলেন। আর তারা আসতে পারে না। পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন আল্লাহ রব্বুল আলামিন জুলকারনাইনের দ্বারা উত্তর গোলার্ধে প্রাচীর বানাইয়া দিছে, তারা আসতে পারে না, ছাড়তে থাকে সকালবেলা এই প্রাচীর, রাত্রে আল্লাহ মোটা করে দেয়।
কিয়ামতের পূর্বে ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। আল্লাহু আকবার। যেই দিন কিয়ামত সংঘটিত হবে আমার ভাইরা তার আগে পঙ্গপালের মতো ভাঙ্গা বাইর হয়ে আসবে। সেই দিন আমার ভাইরা আল্লাহর রাত্রে ওয়াল পুরা করে দিবে না। সেই বাদশাহ জুলকারনাইন দিগ্বিজয়ী বাদশাহ ইন্তেকালের সময় তার খাদেমদের ডাক দিয়ে বললেন, এ খাদেমরা রে, আমার মরার পরে, আমার ইন্তেকালের পরে তোমরা আমারে ধোয়াইয়া খাটিয়ার মধ্যে রেখে দেশের মধ্যে বাজারে হাটে বাজারে দেশের আনাচে কোনাচে তোমরা আমার এই ফাটিয়াটা তোমরা ঘুরে ঘুরে দেখাইবা। আমি বাদশাহ জুলকারনাইন শুধু খালি হাতে বিদায় হইয়া গেলা। আমার ভাড়া বাজারের মধ্যে লয়ে গেছে। জুলকারনাইন দুইটা হাত বাহির করে দিয়েছে। দেশের মানুষেরা বলল, হায় হায়, এত সুনাম ধন্য সম্রাট হইয়া আজকে রিক্ত হস্তে খালি হাতে বিদায় হইয়া যাইতেছে। দেশের মানুষ দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদল। আমার ভাড়া মায়ের বেঁচে থাকতে সন্তানের বিদায় কুহে কাপ যাচ্ছিলেন। আমার ভাড়া বিশাল ঘটনা, আমি যাব না। বাদশাহ শাহ সিকান্দার জুলকারনাইন বলল, মা তোমার দিগ্বিজয়ী সন্তান বিদায়ের মুখে চলে যাইতেছে। আমার মরার পরে মা তুমি সাদাকা করবা, দান সদকা করবা। আমি মহান সম্রাট হওয়ার পরে খালি হাতে বিদায় হইয়া গেলাম। হাতটা বাইর হয়ে দিছি। দেশের মানুষ বলতেছে, হায় হায়, বিশাল সম্রাট হওয়ার পরও খালি হাতে বিদায় হইয়া গেল। আবার কিছু কিছু লোক বলে, হায় হায়, মরার পরও বাদশাহ সম্রাট জুলকারনাইন ট্যাক্স আদায় করতেছে। জোরে কোন কথা ঠিক না বেঠি? যে মানুষ, যে ধরনের মানুষ সেই ধরনের তার ধারণা। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বিবেকমান তারা কি কইতেছে যে খালি হাতে বিদায় হইতেছে, আর যাদের বিবেক নাই তারা কি কইতেছে যে হাত বার করে দিছে, মনে হয় এখনো টেকসো নিব, মানে কর নিব। কতক্ষণ নাকি? এই জন্য আমার ভাইয়েরা, যে মানুষ যে ধরনের সেই রকম তার ধারণা। এক বেটায় আমার ভাইরা পুকুরের এক প্রান্তে অজু করতেছে। গভীর রাত্রিতে আমার ভাইরা তাহাজ্জুদের নামাজ পড়বে। নামাজ পড়ার জন্য আমার ভাইরা এবার পুকুরের ঘাটলার এক পাশ অজু করতেছে। 12টার পরে তাহাজ্জুদের নামাজ পড়বে আমার ভাইরা। আর এক বেটায় চুরি করতে যাবে, ওই জায়গায় পুকুরের আর এক ঘাটলায় অন্য কোনার মধ্যে আমার ভাইরা মুখ ধুইতেছে আর মনে করতেছে, আজকে আমি একা চুরি করতে যাব না, আর একজন বান্দাও সেও চুরি করতে যাবে। দক্ষিণ ঘাটলায় হ্যাঁ বেটাও মুখ ধুইতেছে। কথা কয় না? আর যে বেটা অজু করতেছে আমি একাই নামাজ পড়বো না গো, আর একজন আল্লাহর বান্দা কবুল করছে, হ্যাঁ বোধহয় উত্তর মুড়ার ঘাটলায় অজু করতেছে, হে যাবে চুরি করবে। কথা কন না কেন? মানে এ নামাজ পড়বো হেই ধারণাই তার, আর ও চুরি করবো হেই ধারণাই তার। জোরে কন কথা ঠিক না বেঠ? মুসলমান ভাইরা, এই জন্য কেউ আমরা থাকবো না দিন দুনিয়ায় দেখলে শুধু, বলেন, দিন দুনিয়ায় দেখলে শুধু বিপুল আয়োজন, আজও দেখি বিভোর হয়ে রইল তোমার মন। এই দুনিয়ার ফুল ফসলের শুধুই নীলে ঘ্রাণ, মিটল না যে রং পিপাসা, ভরল না যে প্রাণ। গুণের মদের নবী পরশমণি, গুণের খনি পরশমণি, নবীর কথা ধরো শোনা হবে, রাজা হবে রাজার সে বড়, চিল্লা কান মারহাবা। আমার ভাইরা, এই জন্য নম্র হন, ভদ্র হন আমার ভাইরা। আল্লাহ কোরআনে জানায় দিলেন রাস্তা চলবে কিভাবে। লা তামশি ফিল আরদি মারহা, অদ্যতভাবে চলবে না, অহংকার বশত চলবে না। এ মুসলমান, অহংকার করার কি আছে? তুমি না আমি একদিন দুনিয়ার মধ্যে থেকে ধুলায় মিশিয়া চলে যাইব, এই জন্য অহংকার করতে নাই। নবীর মধ্যে অহংকার ছিল না, গর্ব ছিল না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? তাহারা ছিল দয়ার সাগর, তাহারা ছিল দয়ার সাগর, তোমরা সবে হিংসুকাজি। তাহারা ছিল ক্ষমাসীন, আর তোমরা সবে দোষটি খুঁজি। চিল্লা বলেন কথা ঠিক না বেঠিক?